আজকে আমরা কালারিং বুক নিয়ে দেখব। ক্লাসটাতে মূলত কালারিং বুক নিয়ে আলোচনা করা হবে, কালারিং বুকের A to Z। তো এই কেডিপি বিজনেসে একটা সময় ছিল যখন কালারিং বুক কম্পিটিশন এই জিনিসটাতে খুব কম ছিল অ্যামাজনে। এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, এরপরেও প্রচুর সেল হচ্ছে, সেল হতেই থাকবে। তবে কম্পিটিশন বাড়াতে যাদের কোয়ালিটি খুব ভালো তারাই শুধু মার্কেটে টিকে থাকতে পারছে, বাকিরা কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে। তো আমরা যদি প্রথম থেকে কোয়ালিটি ঠিক রেখে অ্যামাজনে এই কালারিং বুক আপলোড করি তাহলে ইনশাল্লাহ একটা সময় আমাদের যে ব্র্যান্ডটা দাঁড় হয়ে যাবে, প্রচুর সেল হবে। কালারিং বুক থেকে প্রচুর সেল হয়। এখানে আমরা অনেকেই নতুন আছি যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর পারি না, আমরা লাইন ট্রেস করতে পারি না। তো আমরা এই কালারিং বুকের যে এলিমেন্টগুলো আছে, যে কালারিং যে পেজগুলো আছে, ডিজাইনগুলো আছে, এগুলো আমাদেরকে আসলে লিগাল যে কাজটা, জেনুইন যে কাজটা, সেটা হচ্ছে এগুলো তৈরি করা, কিন্তু আমরা তো তৈরি করতে পারি না। তবে আরও অনেক অপশন আছে, আমরা চাইলে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারি, যেমন ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, শাটার স্টক আছে, হ্যাঁ, আই স্টক, ভেক্টর স্টক, এরকম অনেকগুলো সাইট আছে। আমরা এগুলো থেকে আমাদের এই কালারিং পেজের যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা কিনে আমরা আমাদের ইন্টেরিয়রে ইউজ করতে পারি। তো আগে আমরা দেখি যে কালারিং বুকটা আসলে কি। আমরা যদি অ্যামাজনে কালারিং বুক লিখে সার্চ করি, জাস্ট কালারিং বুক, আমরা জানি যে টায়ার 1 যে কান্ট্রিগুলো আছে, ওই যে ইউরোপের কান্ট্রিগুলো বা আমেরিকার কান্ট্রিগুলো, এগুলোতে হচ্ছে অবসর সময়ে সাধারণত মানুষ কী করে, এরকম বইগুলো কেনে। হ্যাঁ, এই বইগুলো কিনে ওরা টাইম পাস করার জন্য এগুলোতে কালার করে। এই যে একটা বই আছে এখানে, বেবি অ্যানিমেল, এ কালারিং বুক ফিচারিং 100 ইনক্রেডিবলি কিউট অ্যান্ড লাভলি বেবি অ্যানিমেলস। এটা অ্যানিমেল কালারিং বুক, এখানে শুধু অ্যানিমেল আছে। এটাতে আমরা ক্লিক করি, এইখান থেকে দেখেন এটা হচ্ছে সাদা কালো একটা ইমেজ, এখানে অ্যানিমেল আছে এবং কিছু আরও গ্রাফিক্স দেওয়া আছে, সুন্দর করে এটা ফুটে তুলছে। এখন যে ব্যক্তি এই বইটা কিনবে সে অবসর সময়ে, তার যখন খারাপ লাগতেছে, তার হাতে সময় আছে, হ্যাঁ, তখন ওরা কি করে, বিভিন্ন রকম পেন্সিল নিয়ে, কালার পেন্সিল নিয়ে এগুলোকে কালার করে করে ওদের টাইমটা ওয়েস্ট করে বা টাইমটা এনজয় করে। ঠিক আছে, এই যে এরকম এই যে এটা একটা কালারিং পেজ, এখানে একটা অ্যানিমেল আছে, নাম দেওয়া আছে। আবার একদম ব্যাক পেজে, ব্যাক কভারে দেখাচ্ছে এখানে 4টা মানে স্যাম্পল দেখাচ্ছে যে ভিতরে এরকম আছে। তো এটাই হচ্ছে কালারিং পেজ, এগুলো আমাদেরকে বানাতে হবে। এখন কালারিং বুক বানাতে গেলে হুট করে আমরা যে কোনো কিছু নিয়ে বানাতে পারবো, ঠিক আছে, কিন্তু এর আগে আমাদেরকে নিশটা রিসার্চ করতে হবে যে আসলে আমরা কোন নিশে কালারিং বুকটা বানাবো, কোন মার্কেটকে টার্গেট করে কালারিং বুকটা বানাবো। আমরা হুট করে যদি একটা নিশ নিয়ে শুরু করে দেই মার্কেট রিসার্চ না করে, তাহলে কিন্তু আমরা সেল পাবো না বা কম সেল হবে। ঠিক আছে, তবে এরপরেও এখানে পজিটিভ দিকটা আছে, সেটা হচ্ছে বাচ্চারা সাধারণত অ্যানিমেল পছন্দ করে। এখন যে প্যারেন্টস এই বইটা কিনেছে, পরবর্তী সময়ে এই বইটা একটা সময় শেষ হয়ে যাবে। এই বইটার পেজ কত, 200টা পেজ। এই বইটা তো মনে করেন এখানে 100টা ডিজাইন আছে, এই বইটা শেষ হয়ে যাবে। হওয়ার পরে কিন্তু ওই প্যারেন্টস আরও বই কিনতে পারে কালারিং বুকসের, এই অ্যানিমেলের। তখন সে কিন্তু আর এই বইটা কিনবে না, চেষ্টা করবে এই অ্যানিমেলের অন্য কোনো নতুন ডিজাইন, নতুন ক্যাটাগরির নতুন কোনো বই কিনতে। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসটার সুবিধাটা হচ্ছে এখানে কম্পিটিশন একটু বেশি থাকলেও আমাদের নতুন নতুন বইগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা বই যখন পরপর সেল হতে থাকে তখন ওটা র্যাঙ্কিংয়ে চলে আসে এবং কন্টিনিউয়াসলি সেল হতেই থাকে। তো এই জিনিসটাতে আমরা অনেক সময় ইয়ে করব, মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নিশে আমরা কম্পিটিশনের দিকে না তাকিয়ে আমরা আমাদের মতো করে কাজ করেই যাব। অনেক সময় দেখা যায় যে যারা দেখে যে এখানে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, সার্চ রেজাল্টে কম্পিটিশন অনেক বেশি, হ্যাঁ, তো ওরা কি করে ওই নিচগুলোকে অ্যাভয়েড করে যায়, কিন্তু আমরা করব না। একদম যে নিচে সেল হচ্ছে না, যেখানে বেস্ট সেলার র্যাঙ্ক অনেকগুলো করে আছে এবং রেগুলার সেল হচ্ছে না, সেই নিচটা আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, কোন কোন নিচে আসলে কালারিং বুক হয় এটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনারা প্রথমে অ্যামাজনেই যাবেন। অ্যামাজনে যাওয়ার পরে কালারিং বুক লিখে সার্চ করবেন। কালারিং বুক লিখে সার্চ করলে এখানে দেখবেন যে বিভিন্ন রকম কালারিং বুক আছে। আমরা কোনো স্পেসিফিক মার্কেটকে টার্গেট করি নাই, আমরা শুধু
কালারিং বুক লিখে সার্চ করেছি। কালারিং বুক সবার জন্য হয়। এখানেই দেখেন অলরেডি আমাদেরকে অ্যামাজন 10টা দেখাচ্ছে, বাচ্চাদের জন্য দেখাচ্ছে, বয়স্কদের জন্য দেখাচ্ছে, তারপরে টিনেজারদের জন্য দেখাচ্ছে, গার্লসদের জন্য দেখাচ্ছে, হ্যাঁ, একদম ছোটো বাচ্চাদের জন্য দেখাচ্ছে। তো আমরা কিন্তু এই মার্কেটকে এখন টার্গেট করছি না, আমরা জাস্ট কালারিং বুক লিখে সার্চ করতেছি এটা দেখার জন্য যে আসলে কোন কোন নিশের উপরে, কোন কোন বিষয়ের উপরে কালারিং বুক সেল হচ্ছে বা মানুষ তৈরি করতেছে। তো এরকম করে যদি আমরা নিচে নামি, দেখবেন আমরা এখানে সার্চ করলাম কালারিং বুক, আমি অলরেডি এটা পেয়ে গেলাম। এই প্রথমে আছে ওয়ার্ড অফ ওয়ান্ডার্স। এগুলো সাধারণত কঠিন, আপনারা দেখবেন প্রত্যেকটা ইন্টেরিয়র, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে যেরকম করে দেখিয়েছিলাম যে আপনারা ইন্টেরিয়রগুলো দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে ওই ডিজাইন আপনি করতে পারবেন তাহলে ওটা নিয়ে অবশ্যই আগাবেন। যদি মনে হয় যে কমপ্লেক্স পারবো না, তাহলে ওটা নিয়ে কাজ করার দরকার নাই। আমাদের কাজ করার অনেকগুলো অপশন আছে, একটা পারবো না দেখে কাজ করতে পারবো না, ব্যাপারটা এরকম না। আমি অলরেডি দেখেছি এটা আসলে আমরা বানাতে পারবো না, এবং এটা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে বানানো, নিজের হাত দিয়ে যে এটা তৈরি করছে একটা মেয়ে মানুষ, ও আসলে একজন আর্টিস্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে মারমাইট কালারিং বুক। এখন এই যে এখানে একটা পেলাম, আমি জানি না যে মারমাইট কী, ধরেন যে একদম নতুন, আমি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসছে একটা, আমাকে এখন কিছু দেখার দরকার নাই, আমি একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই মারমাইট কালারিং বুক। এই মারমাইটের নতুন ওয়ার্ড, এখন আমাকে জানতে হবে যে মারমাইটটা আসলে কী। হ্যাঁ, এই মারমাইটটা কী এটা আমাকে জানতে হবে। আমরা কি করতে পারি, আমরা এর ইন্টেরিয়রটা দেখতে পারি। এই যে এখানে দেখাচ্ছে একটা, এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে। হ্যাঁ, মারমাইট, এই যেটা মারমাইট, এটা মেয়ে মানুষ, তার পিছনে একটা লেজ আছে যেটাকে আমরা মৎস্যকন্যা বলি। তো এই যে আমরা এখানে আইডিয়া পেয়ে গেলাম যে এটা দিয়ে আসলে কালারিং বুক বানানো সম্ভব, এবং এটা প্রচুর সেল হচ্ছে $5.99, এবং সেই বেস্ট সেলার ব্যাচ নিয়ে আছে অ্যামাজনে। ঠিক আছে, 812 বেস্ট সেলার র্যাঙ্ক, প্রচুর সেল পাচ্ছে, এবং সেটা 2021 সালেরই বই। হ্যাঁ, তো এই যেটা নিশ পেয়ে গেলাম। এখন আমরা এখনও কম্পিটিশন চেক করি নাই, কোনো কিছু চেক করি নাই, আমরা জাস্ট দেখবো যে কোন নিশে আমরা কাজ করতে পারি, কোন কোন টপিক্সের উপরে। জাস্ট টপিকগুলো আপনারা নোট করে রাখবেন। এই আমি মারমাইট লিখলাম, এটা আমি নোট করে রাখলাম। তারপরে কি আছে, স্ট্রেস রিলিফ কালারিং বুক ফর অ্যাডাল্টস। এখন কালারিং বুকের মধ্যে স্পেসিফিক কিছু নিশ আছে, যেমন মারমাইট, এটা একটা প্রাণী বলি বা অ্যানিমেল বলি, যাই বলি না কেন, স্পেসিফিক শুধু মারমাইটকে নিয়ে, এই মৎস্যকন্যাকে নিয়েই এই বইটা। আর এখানে আবার দেখতেছি আরেকটা, সেটা হচ্ছে স্ট্রেস রিলিফ কালারিং বুক ফর অ্যাডাল্টস। একটা মানুষ, বয়স্ক মানুষ, খুব মানসিক চাপ নিয়ে আছে, সে মানে খুব যন্ত্রণার মধ্যে আছে, সে এই মানসিক চাপটা কমানোর জন্যে সে একটা কালারিং বুক কিনবে, সেটা হচ্ছে এটা। এখন এর ভিতরে কি থাকবে, এর ভিতরে যে কোনো কিছুই থাকতে পারে। এখানে আপনি মারমেন্টও দিতে পারেন, এখানে আপনি বাস, জাহাজ, যে কোনো কিছুই দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন একটা নিশ, স্ট্রেস রিলিফ। এটাতে কম্পিটিশন অনেক বেশি। এরপরেও যারা মার্কেট লিডার তারা কিন্তু প্রচুর সেল পাচ্ছে, যাদের অলরেডি ইমেল লিস্ট বা হচ্ছে কাস্টমার বিল্ড করা আছে। আমরা এটাতেও কাজ করব, আমরা সবগুলোতেই কাজ করব, আমরা আস্তে আস্তে দেখি। তো আমরা এখানে কি দেখলাম, স্ট্রেস রিলিফ কালারিং বুক ফর অ্যাডাল্টস। আমরা এই স্ট্রেস রিলিফ একটা পেয়ে গেলাম, এটাকে আমরা এখানে নোট করে রাখি। তারপরে আমরা দেখি আর কি, আমরা এরকম করে দেখব। হ্যাঁ, এই যে লুনা কালারিং বুক, আমি নিজেও জানি না লুনা আসলে কি। এপ্রিল 2021, $12 সেল হচ্ছে, চিন্তা করা যায়। 2021 সালের বই, এপ্রিল মাসের, 8000 বেস্ট সেলার র্যাঙ্ক, খুব ভালো সেল হচ্ছে। আচ্ছা, এরকমও করা যায় যে স্পেসিফিক কোনো একটা বিষয়কে, যেমন এই মেয়েটার নাম হচ্ছে লুনা, সে এখানে দুটো জিনিস ফুটায় তুলছে। একটা হচ্ছে যে চাঁদের কথা বললেন, এখানে কিন্তু চাঁদ দেখাচ্ছে একটা, এই যে ওর কভারে, হ্যাঁ, বা উপগ্রহ। সে এই প্রথম পেজটাতে এটা ফুটায় তুলছে, এবং এখানে একটা সে ক্যারেক্টার দিয়েছে, সে ধরে নিচ্ছে যে এর নাম হচ্ছে লুনা। লুনা কালারিং বুক এই পেজটাতে, শুধু প্রথম পেজটাতে লুনা বা লুনা টাইপের কোনো কিছু সে অ্যাড করেছে, বাকিগুলোতে কিন্তু করে নাই। এখানে নাই, এখানে নাই, এখানে ফুল অ্যানিমেল, হ্যাঁ ধরে নিলাম যেটা রাউন্ড, এটা একটা চাঁদের মতো ধরে নিলাম, কিন্তু এখানে নাই। তবে একটা কমন জিনিস এখানে দেখতেছি আমি, সেটা হচ্ছে
সে যে ক্যারেক্টার তৈরি করেছে একটা, সেই ক্যারেক্টারটা কয়েকটা পেজে সে ইউজ করেছে। এই যে এখানে একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে, তারপরে এখানে একটা এই ক্যারেক্টার দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলোতে আবার নাই। তার মানে হচ্ছে আমরা চাইলেই আমাদের এই কালারিং বুক ক্যাটাগরিতে যে বইগুলো আমরা বানাবো, আমরা আমাদের মন মতো নাম দিতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা আমাদের যে কোনো নাম দিয়ে আমরা বই পাবলিশ করতে পারি। তো এটা হচ্ছে ডিফল্ট কোনো যদি নিশ থাকে তাহলে আমরা এটা করতে পারি, কিন্তু স্পেসিফিক যদি হয়, যেমন মারমাইট কালারিং বুক, একজন কাস্টমার যখন অ্যামাজনে এসে মারমাইট কালারিং বুক লিখে সার্চ করবে, সে কিন্তু জানে সে কী খুঁজতেছে, শুধু মারমাইট খুঁজতেছে। এখন তাকে যদি আপনি ফলোয়ার দেন বা এরকম হাতি ঘোড়া দেন, তাহলে কিন্তু সে পছন্দ করবে না, সে কিন্তু নেগেটিভ রিভিউ দিবে। মানে ডিফল্ট কোনো নিশের ক্ষেত্রে আমরা যে কোনো কিছু মিক্সড করে আমরা ইন্টেরিয়র তৈরি করতে পারি, কিন্তু স্পেসিফিক যখন কোনো নিশ নিয়ে কাজ করব, তখন আমাদেরকে শুধুমাত্র সেই ক্যাটাগরির সেই স্পেসিফিক পার্টগুলোর ডিজাইনগুলোর আমাদেরকে ইন্টেরিয়র বানাতে হবে, না হলে আমাদের নেগেটিভ রিভিউ আসবে, এটা মাথায় রাখবেন। তো তারপরে লুনা গেল, লুনা নিয়ে আমরা কাজ করব না, কারণ লুনাটা হয়তো বা কপিরাইট বা ট্রেডমার্ক আছে। তারপরে ব্লুম ব্লুম, আচ্ছা ব্লুম ফ্লোরাল অ্যাডাল্ট কালারিং বুক, এখানে পেলাম আমি ফ্লোরাল। ব্লুম একটা ট্রেডমার্ক ওয়ার্ডটা ইউজ করা যাবে না। এই যে ফ্লোরাল অ্যাডাল্ট কালারিং বুক, এখানে অ্যাডাল্ট কিডস আমরা পরে আসতেছি, আগে এখানে কি দেখলাম, ফ্লোরাল। এই ফ্লোরাল ওয়ার্ডটা আমরা নোট করে রাখলাম, মানে আমরা এটা বুঝলাম যে ফ্লোরাল দিয়েও কালারিং বুক হয়। তারপরে বেবি অ্যানিমেলস, এই যে এখানে বেবি অ্যানিমেলস একটা কালারিং বুক, আমরা বেবি অ্যানিমেলস দিয়েও কালারিং বুক বানাতে পারি, একটা নিশ পেয়ে গেলাম। তারপরে কি আছে, মিডনাইট স্টোনার কালারিং বুক, এই যে স্টোনার কালারিং বুক, স্টোনার এটা একটা নেগেটিভ একটা ওয়ার্ড, এটা একটা হচ্ছে যারা নেশাগ্রস্ত, যারা ওই যে, আচ্ছা এটা নিয়ে আমরা কাজ করব না। তারপরে হচ্ছে fuck of this my coloring book very fucking on swear word adults coloring book, এই যে এখানে একটা পেয়ে গেলাম। আমি এটা নিয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ আমার এখনও সেল আসতেছে, খুব ভালো সেল আসতেছে। সুইর ওয়ার্ড কালারিং বুক, ঠিক আছে, এগুলো আমি জানি, এই জন্য বলছি। আপনারা জানেন না, হতাশার দরকার নাই, আপনারা রিসার্চ করবেন। এই আজকে শিখতেছেন, সামনে আরও শিখবেন, প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে অনেক কিছু শিখবেন। সুইর ওয়ার্ড স্ট্রেস লিভিং রিল্যাক্সিং ডিজাইন। তারপরে এই যে মাইন্ডফুলনেস কালারিং বুক, খুব ভালো সেল হচ্ছে, হ্যাঁ, মাইন্ডফুলনেস কালারিং বুক। আচ্ছা তারপরে যাই ক্যাটস অ্যান্ড প্লান্ট, এই যে ক্যাটস কালারিং বুক, এখান থেকে আমরা পেয়ে গেলাম আইডিয়া। আমরা আইডিয়া থেকে আইডিয়া তৈরি করব, একটা আইডিয়া লাইফ চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারছেন? এরকম অনেকগুলো বই থেকে যখন আপনাদের অনেকগুলো বই যখন আপনারা আপলোড করবেন, যদি একটা বই র্যাঙ্ক হয়ে যায়, সেল আসা শুরু করে, ইনশাল্লাহ একটা বই পুরো লাইফ চেঞ্জ করে দিবে। আপনারা কল্পনা করতে পারবেন না যে কীরকম সেল হয় যদি সব কিছু পারফেক্ট থাকে। আমি এখান থেকে দুটো পেয়ে গেলাম, একটা ক্যাটস পেলাম, একটা প্লান্ট পেলাম। আমরা শুধু ক্যাটস নিয়ে একটা কালারিং বুক বানাতে পারি, ক্যাটস কালারিং বুক। শুধু প্লান্টস নিয়ে কালারিং বুক বানাতে পারি, প্লান্টস কালারিং বুক, যারা গার্ডেন লাভার, ঠিক আছে। আমরা মার্কেট পরে দেখতেছি, আগে নিশ দেখি। এটুকু সময়ের মধ্যে আমরা অনেকগুলো কালারিং বুক খুঁজে পেলাম। এখানে দেখেন আর একটা পেলাম, এই পিক কালারিং বুক। এখানে পেপার ব্যাগ আছে নাকি হার্ড কভার আছে এটা আমাদের দেখার দরকার নাই। আমরা যখন নিশ খুঁজবো, তখন আমরা আমাদের যে স্পেসিফিক ক্যাটাগরি আছে পেপার ব্যাগ, এটা আমরা ভুলে যাব, কারণ আমাদের নিশ দরকার। আমাদের যখন নিশ পাবো, নিশ পাওয়ার পর যখন মার্কেট রিসার্চ করব, তখন আমরা আমাদের পেপার ব্যাগে চলে যাব। তো এখানে পিক পেলাম, পিক একটা প্রাণী, এই পিক কালারিং বুক, এটা খুব ভালো সেল হয়। হ্যাঁ, যারা এই নতুন নতুন টার্মসগুলো আছে এগুলো আপনারা দেখবেন, বেশি বেশি করে রিসার্চ করবেন। আচ্ছা, মডার্ন কটেজ কালেকশন কালারিং বুক, মডার্ন কটেজ, হ্যাঁ এটা একটা ভালো কিওয়ার্ড নিশ হতে পারে। এটা জানুয়ারির 21 এই বছরের জানুয়ারিতে দেয়া, ভালো সেল হচ্ছে। অ্যানিমেলস নিয়েছি আমরা। তারপরে আর কি দেখছি, ইন্সপিরেশনাল কালারিং বুক, এই যে আলহামদুলিল্লাহ আমারও এর উপরে কয়েকটা বই দেওয়া আছে, খুব ভালো সেল হচ্ছে ইন্সপিরেশনাল কালারিং বুক। তারপরে মান্ডালাস, এই মান্ডালাস নিয়ে কাজ করতে আমি নিরুৎসাহিত করি এখন, কারণ মান্ডালাস একটা সময় ছিল মার্কেট লিডার, যা মানুষ দিত তাই সেল হতো। এখন যারা অলরেডি লিডিংয়ে আছে তারাই সেল পাচ্ছে, নতুন যারা বই দিচ্ছে তারা সেল পাচ্ছে না এই মান্ডালাসে। তবে এই মান্ডালাস আমরা আমাদের যে কোনো বা হচ্ছে আমাদের
এই মান্ডালাস যে কালারিং বুক আছে, এই ডিজাইনগুলো আছে, এগুলো আমরা যেমন মাইন্ডফুলনেস আছে, ইন্সপিরেশনাল আছে, এই সোয়ের ওয়ার্ড আছে, এগুলোতে আমরা রাখতে পারি, ফ্লোরাল আছে, এগুলোতে আমরা মিক্স করে দিতে পারি। একটু আগে যেটা দেখালাম স্ট্রেস রিলিভিংয়ের ডিজাইনে, এটা গেল। তারপরে আসতেছে ডিজনির কোনো কিছু নিয়ে বই বানানোর চেষ্টা করবেন না, করলে ধরা খাবেন। এটা একটা ব্র্যান্ড, একটা কোম্পানি, আপনারা জানেন। তারপরে বিটি অফ হরর, গর্জিয়াস কালারিং বুক। হরর কালারিং বুক একটা ভালো নিশ, খুব সেল হয়। তবে এই ইন্টেরিয়র বানানোটা একটু কমপ্লেক্স, এগুলো কিনতে হয়। যারা এখানে এক্সপার্ট আছেন তারা হয়তো বা আপনারা বানাতে পারেন। তারপরে আসতেছে কি ইউনিকর্ন, রেইনবো, মারমাইডস অ্যান্ড মোর, এই কথাটা একটু আগে বলছিলাম। সাধারণত এই মিক্স যে ডিজাইনগুলো আছে, এগুলো দিয়ে বানানো যে বইগুলো আছে, এগুলো বেশি সেল হয়। আমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারি এবং মিক্সড করতে পারি। যেমন একটু আগে আমরা দেখেছিলাম মারমাইডস, শুধু ওখানে মারমাইডই ছিল, আর অন্য কিছু ছিল না। এখন এর সাথে আমরা আরও দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে রেইনবো, একটা হচ্ছে ইউনিকর্ন। তো ইউনিকর্ন কালারিং বুক ওই মান্ডালার মতো একটা সময় প্রচুর সেল হতো, যেটা দিতাম সেটাই সেল হতো, এখন আর হচ্ছে না। তবে যেগুলো আগে থেকে সেল হচ্ছিল সেগুলো সেল হচ্ছে। নতুন যে সেল হচ্ছে না তা না, নতুনও সেল হচ্ছে, তবে রেশিওটা কমে গেছে। আপনারা অবশ্যই ইউনিকর্ন, মারমাইড দিয়ে বই বানাবেন। ইউনিকর্ন, আচ্ছা রেইনবো দরকার নাই, থাক, এটা থাক, ট্রেডমার্ক ওয়ার্ক। আচ্ছা গেল। তারপরে আসতেছে ইউনিকর্ন, এটা তো নিলাম। মান্টা ক্রাফট, এটা একটা ব্র্যান্ড। তারপরে আর কি আছে, হ্যারি পটার নিয়ে কাজ করার দরকার নাই। এই সুইর ওয়ার্ড দেখেন, এই বইটা খুব ভালো সেল হচ্ছে। ডাইনোসর কালারিং বুক খুব ভালো সেল হয়, ডাইনোসর, ঠিক আছে। দেখেন ডাইনোসর, প্রিন্সেস কালারিং বুক খুব সেল হয়, এটা প্রচুর সেল হয়, প্রচুর, বাচ্চাদের জন্য বিশেষ করে। 2021 সালের বই, হ্যাঁ, মার্চ, এটা কি মাস? মে মাস। দেখেন কীরকম সেল হচ্ছে, আপনারা আইডিয়া করেন। 10,000 বেস্ট সেলার র্যাঙ্ক শুধু ইউনাইটেড স্টেটসে, বাকি মার্কেটগুলো তো আছেই। ফলোয়ার কালারিং বুক খুব সেল হয়, খুব ভালো সেল হয়। আমি যখন কেডিপি শুরু করি কালারিং বুকে, তখন আমি এই ফ্লোরা কালারিং বুক নিয়ে শুরু করেছিলাম, এবং এখন আমি এই ফ্লোরা নিশে বই আপলোড করি, আলহামদুলিল্লাহ সেল হয়। যেমন এটা নতুন বই, দেখেন ফেব্রুয়ারি 8, 2021, এখনও কিন্তু 1 বছর হয় নাই, অথচ দেখেন আবার প্রায় $10 সেল করতেছে, 168 রেটিং, একটা বই মাত্র, এবং তার বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 4,000, প্রায় 5,000। হ্যাঁ, একটু হিসাব করে দেখেন যে একটা বই থেকে সে কীরকম সেল পাচ্ছে এবং কন্টিনিউয়াসলি সেল পাচ্ছে। আমরা এতদিন যে সেলগুলো পেলাম, এই যে আজকে সেল আছে, কালকে নাই, পরশু নাই, তরশু নাই, হ্যাঁ, এরকম কিন্তু হবে, এটা বিজনেসের একটা পার্ট। তবে ওই বইগুলো থেকে আপনারা ইনশাল্লাহ সেল পাবেন। আমার 2 বছর আগের বই এখনও সেল হচ্ছে, যে বইটা 2 বছর থেকে সেল হয় নাই, সেই বই এখন সেল হচ্ছে 2021 সালে এসে। বুঝতে পারছেন? এরকম হবে, এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। তো এই বইটা দেখেন, নতুন একটা বই, এটা প্রতিদিন সেল হচ্ছে, কোনো দিন গ্যাপ যাচ্ছে না, কভারটা অনেক সুন্দর। হ্যাঁ, দেখেন কত সুন্দর, এই যে ভিতরে এগুলো আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ ডিজাইন, ঠিক আছে। এই কালারিং বুক, এই ফলোয়ার নিয়ে যদি কাজ করেন, ইনশাল্লাহ সেল চলে আসবে। আচ্ছা, তারপরে এটা কি, এই বইটা একবার বেস্ট সেলার র্যাঙ্ক ছিল, এটা অনেক আগের বই, মাই ফার্স্ট টোটাল কালারিং বুক। এটা একটা হচ্ছে মানে কমন বুক, এখানে স্পেসিফিক কোনো নিশ টার্গেট করে নাই, তবে এখানে কিছু আছে, নাম্বার, লেটার, শেপ, কালার, অ্যানিমেল। এই বইগুলো বানানো ইজি এবং খুব ভালো সেল হয়। আপনি যদি 2020 সালে, 21 সালে এসে এই বই তৈরি করেন, আপনি নিশ্চিত থাকেন এই বই আপনার সেল হবে। যদি আপনারা আমার দেখানো মেথডে কাজ করেন, ইনশাল্লাহ সেল আসবেই। এই বইটাতে দেখেন, এখানে একদম ইজি, এই যে ছোটো ছোটো কিছু অ্যানিমেল আছে, এগুলো ইজিলি আপনি বিভিন্ন সোর্স থেকে, ক্রিয়েটিভ ফেব্রিকা, ভেক্টিজি, পিকজাবে, এগুলো থেকে নিয়েও আপনারা এই বইগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা তো ইজিলি ইলাস্ট্রেটরেই বানানো যাবে। এটা একটা পেজ, নাম্বার 1 to 3, তারপরে 1 1 2 2
হ্যাঁ, সংখ্যায় প্লাস টাইপে, হ্যাঁ, 3 এই বাচ্চা এরকম করে এগুলো কালার করবে আর শিখবে একটা বাচ্চা। ঠিক আছে, আপনারা এইগুলো রিসার্চ করবেন তাহলে পাবেন। এই বইটা $4 সেল হচ্ছে। দেখেন বেস্ট সেলার র্যাঙ্ক কত তার, 511। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন তাহলে ইন্টেরিয়র আইডিয়া পাবেন। দেখেন একটা ইন্টেরিয়র পেজে শুধু দুইটা, একটা পেজে আছে টি, একটা পেজে আছে এই যে এস। এটাই হচ্ছে একটা করে পেজ, একটা করে বই। এগুলো আমাদের জন্য বানানো একদম ইজি। এরকম ফন্ট আছে, অথবা আমরা চাইলেই এটাকে স্ট্রোক দিয়েই তৈরি করতে পারি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু মানুষকে বলতে চায় না, কিন্তু এই সিম্পল কাজগুলো করে প্রচুর ইনকাম করা সম্ভব, প্রচুর। তো আমরা এখান থেকে কী পেলাম, নাম্বার পেলাম, নাম্বার কালারিং বুক। তারপরে কি পেলাম, লেটার কালারিং বুক। এগুলো প্রত্যেকটা স্পেসিফিক একটা করে আবার নিশ। আমরা যখন সার্চ করবো তখনই দেখতে পারবেন কত মজাদার এই কাজগুলো। শেপ কালারিং বুক এনিমেল তো আমরা নিয়েছি। এখন পর্যন্ত এটুকু সময় দিয়েই আমি অনেকগুলো অলরেডি পেয়ে গেলাম। আপনারা যদি এই যে কটা আছে এই কটা দিয়ে যদি কাজ শুরু করেন, আগামী 1 মাসও কাজ শেষ করতে পারবেন না। এবং আরও অনেক নিশ আছে। ড্রিঙ্কিং অ্যানিমেলস কালারিং বুক, এই যে একটা ইন্টারেস্টিং কালারিং বুক। এটা 2019 সালে, এটা কত, হ্যাঁ 2019 সালে এর আরও একটা বই আছে, খুব সেল হচ্ছিল, এখনও ভালো সেল হচ্ছে। একটা ইউনিক কনসেপ্ট নিয়ে সে কাজ করেছে। তখন মার্কেটে ড্রিঙ্কিং অ্যানিমেল নিয়ে কোনো বই ছিল না। মানে হচ্ছে এখানে যে কিছু অ্যানিমেল ইউজ করেছে, সেই অ্যানিমেলগুলো ড্রিঙ্ক করতেছে, জুস খাচ্ছে, হ্যাঁ কোক খাচ্ছে, এরকম। যেমন দেখেন এই বিড়ালটা সামনে কোক একটা বোতল নিয়ে বসে আছে, এই হাতে একটা বোতল নিয়ে আছে। তো এই যে একটা ইউনিক কনসেপ্ট, এরকম ইউনিক যদি কাজ আপনারা নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই মানে কি বলবো, আনলিমিটেড ইনকাম হবে, আনলিমিটেড। একটা বই পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে, এই কথা আমি গত 2 মাস থেকে বলছি। একটা বই, মাত্র একটা বই, ঠিক আছে। তো এর জন্য কাজ করতে হবে। হুট করে এখন যদি আপনি মনে করেন যে আমিও ড্রিঙ্কিং কালারিং বুক নিয়ে বানাবো, হ্যাঁ আপনি বানাতে পারেন, সেলও কিন্তু আসবে, কিন্তু এর জায়গায় আসতে সময় লাগবে, অনেক কিছু করতে হয়। এরা আবার কী করে, বিভিন্নভাবে মার্কেটিং করে, পেইড মার্কেটিং করে। তবে একটা সময় গিয়ে দেখা যায় যে মার্কেটিং না করেও সেল আসে। আমরা যদি এখন মার্কেটিংয়ে যাব না আর আমরা কোনো কিছু কিনে ইউজ করব না, আমাদের হাতে সময় আছে, আমরা কি করব, আমরা যত সম্ভব ভালো কোয়ালিটি বই অবশ্যই কোয়ান্টিটি বাড়াবো এবং আপলোড করব। তো এরকম করে অনেকগুলো আপনারা আইডিয়া পাবেন। নোটবুক ডুডলস কালারিং বুক, এটা একটা মেয়ে মানুষ, ঠিক আছে, একটা মেয়ে, ইউনাইটেড কিংডমের একটা মেয়ে, সে প্রচুর সেল করতেছে, প্রচুর। এটা শুধু ডোডল কালারিং বুক। ডোডল মানে হচ্ছে আপনারা দেখলে বুঝবেন যে মান্ডালার মতো কিছু ডিজাইন, এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো, ঠিক আছে, কোথায়, এই যে এরকমগুলো, হ্যাঁ এগুলো কিন্তু ইজিলি বিভিন্ন সোর্স থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। এটাকে বলে ডোডল। আমরা এটা নিয়ে কাজ করতে পারি, যদি এটা কপিরাইট ওয়ার্ড, তবে এরপরেও এটাকে কাজ করানো যায়। যদি ডাইরেক্ট ডোডল কালারিং বুক দেন তাহলে হয়তো প্রবলেম হতে পারে। এ আবার বুদ্ধিমানের মতো কাজ করছে, বুদ্ধিমতির মতো। নোটবুক ডুডলস কালার সয়েল, এটা কী লিখছে আমি জানি না, সে হয়তো কোনো স্পেসিফিক মার্কেট টার্গেট করছে। এর যদি স্টোরে যান, এর সবগুলো বই এরকম দেখতে, সেম রকম, হ্যাঁ দেখেন সবগুলোই সেম রকম, এবং এ প্রচুর ইনকাম করতেছে এর স্টোর থেকে, প্রচুর। সবগুলো বেস্ট সেলার র্যাঙ্ক দেখেন, দেখেন কত সুন্দর সেল হচ্ছে। এটা শুধু গেল ইউনাইটেড স্টেটস। যদি কিংডমে যান না, দেখবেন যে ওখানেও প্রচুর সেল পাচ্ছে। দেখেন কিংডমেও দেখেন বেস্ট সেলার র্যাঙ্ক দেখেন, সবগুলো প্রত্যেক দিন সেল হচ্ছে, প্রতিদিন সেল হচ্ছে, ঠিক আছে। তো এই নিশগুলোতে আসলে এরকমই সেল হয় যদি ভালো করে কাজ করতে পারি, যদি আমাদের কাজের পারফেকশন ঠিক থাকে, পারফেক্ট হয়, তাহলে ইনশাল্লাহ সেল আসবে। তবে সেল আসতে সময় লাগে, কিন্তু একটা সময় দেখা যাবে যে রেগুলার সেল আসবে। এই যে বিয়ার অ্যাডাল্ট কালারিং বুক, বিয়ার হচ্ছে একটা অ্যানিমেল, এটা খুব ভালো সেল হয়। স্পেসিফিক একটা নিশ, যারা বিয়ার পছন্দ করে তাদের জন্য। স্পেসিফিক নিশে কম্পিটিশন কম, সেল বেশি হয়, ঠিক আছে। এই বইটাতে শুধু বিয়ার আছে। এটা হচ্ছে মে মাসের 10 তারিখে সেল কি হচ্ছে, হ্যাঁ সেল কিন্তু হচ্ছে। দেখেন নতুন একটা বই, একদম নতুন বই সেল হচ্ছে, এই যে বিয়ার। তারপরে আমরা নেক্সট পেজে যাই। তো এটা হচ্ছে মূলত নিশ রিসার্চের প্রসেস কালারিং বুকের। এখানে হিডেন কোনো মেথড নাই, এরকম করে আপনাকে নিশ বাছতে হবে আর প্রতিনিয়ত সার্চ করতে হবে। করতে করতে দেখবেন যে আপনারা নতুন নতুন কিছু জিনিস পাবেন। যেমন আজকে আমি নিজেও একটা নতুন দেখলাম যেটা আমি জানতাম না, লুনা কালারিং বুক। তো আজকে আমি শিখলাম
হয়তো বা আমি এরকম করে যদি খুঁজি তাহলে অনেকগুলো জিনিস আমি বের করতে পারবো আরও। ঠিক আছে, আপনারা খুঁজলে আপনারা পাবেন। তারপরে আর কি আছে, আরও অনেকগুলো আছে। এলিফ্যান্ট নিছি কি আমরা, না এই যে এলিফ্যান্ট কালারিং বুক খুব ভালো সেল হয় এলিফ্যান্ট। ঠিক আছে, তারপরে জাম্বো ভিকেল, এই যে ভিকেল কালারিং বুক খুব ভালো সেল হয় ভিকেল। আমরা যদি প্রত্যেকটা টাইটেল ভালো করে দেখি, আপনারা একটুকে দেখলেন যে আমি একটা টাইটেল থেকেই ইউনিকর্ন এবং আরেকটা কী যেন প্রিন্সেস না কী যেন খুঁজে বের করলাম। ঠিক আছে, একটা টাইটেল থেকেই। এই টাইটেলটাতে দেখেন বিগ জাম্বো ভিকেল কালারিং বুক ফর অ্যাডাল্টস। আমার বিগ জাম্বোর দরকার নাই, কালারিং বুকের ফর কি ট্রোলারের দরকার নাই। আমার একটা ওয়ার্ড এখানে পেলাম আমি, সেটা হচ্ছে ভিকেল। ভিকেল মানে কি সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো এইটা নতুন একটা জিনিস এখানে পেলাম, আমরা এটা নিয়ে রাখলাম। এই ভিকেল কালারিং বুক দিয়ে আমার একটা বই ভালো সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হচ্ছে। ঠিক আছে, এখন ভিকেলের মধ্যে আবার কী আছে, কার্স আছে, ট্রাক আছে, প্লেন আছে, ট্রেন আছে, মোর। শুধুমাত্র কার্স কালারিং বুক দিয়ে যদি আপনারা বই বানান, এটাও মাশাআল্লাহ খুব ভালো সেল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ট্রাক কালারিং বুক নিশের কোনো অভাব নাই কালারিং বুকের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এগুলো কাজ করে আগামী কয়েক বছর শেষ করতে পারবো না, শুধু কালারিং বুক দিয়ে কাজ করেই প্রচুর ইনকাম করা সম্ভব, প্রচুর। এখন কালারিং বুক আমি শেষে কেন দেখাচ্ছি এই কথা কিন্তু আমি আগেই বলেছি। এখন আপনারা জানেন কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে আপনাদেরকে কভার বানাতে হয়, কীভাবে ইন্টেরিয়র বানাতে হয়। এখন আপনারা ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তারপরে আমরা যাই, প্রিন্সেস আমরা নিয়েছি, স্টোনার নেব না আমরা। এটা একটা হচ্ছে মোটিভেশনাল ইন্সপিরেশনাল বই, আমরা এগুলো বানাবো, ওটা আমরা নিয়ে নিছি অলরেডি। তারপরে আছে ফ্যাশন কালারিং বুক, ফ্যাশন কালারিং বুক। তারপর আর কি আছে, এরকম করে টাইটেলগুলো দেখবেন, সময় দিবেন। একটা কালারিং বুকে প্রচুর সময় দিবেন, যত বেশি সময় দিবেন বইটা তত ভালো হবে। আর তাড়াহুড়া করবেন না যে কে কতটা আপলোড করলো, কে কত লক্ষ ডলার কামাচ্ছে কামাক। আপনি আপনার গতিতে, কচ্ছপের গতিতে আগান। বার্ডস কালারিং বুক, বার্ডস তো নিয়েছিলাম না, বিয়ার নিয়েছি। বার্ডস কালারিং বুক। আচ্ছা, এখানে দেখেন কফি অ্যানিমেল আছে। আমরা এখানে অন্যভাবে একটা ট্রাই করতে পারি, এটাকে আমরা অন্যভাবে ইয়ে করতে পারি। সেটা হচ্ছে কফি লাভার, এখানে আছে, আমরা দিতে পারি কফি লাভার্স কালারিং বুক। মানে হচ্ছে এই কালারিং বুকের ভিতরে যা কিছু থাকবে সব কফি বা কফির রিলেটেড যে যা কিছু আছে সব। আচ্ছা, এখন আমরা দেখব যে এই স্পেসিফিক নিশগুলো দিয়ে আমরা আমাদের মার্কেট রিসার্চটা করে দেখব যে আমরা আসলে ওই মার্কেটে কাজ করতে পারবো কিনা, বা কম্পিটিশন কীরকম, বা সেল কীরকম হচ্ছে, এবং নতুন কোনো বই সেল হচ্ছে কিনা, ফার্স্ট পেজে কোনো নতুন বই আছে কিনা, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো। প্রথম বা দ্বিতীয় ক্লাসে যে কথাগুলো বলেছিলাম আপনাদেরকে নিশ রিসার্চে, সেম কাজটা আমরা এখানেও করব। তবে এখানে বিষয়গুলো ইজি। আমি মারমাইট এটাকে নিলাম, এখন এটাকে আমি এই অ্যামাজনে এসে সার্চ করব যে মারমাইট কালারিং বুক, এটা হচ্ছে আমাদের মেন নিশ। এখন আমরা চাইলে মারমাইট কালারিং বুক দিয়েও বই বানাতে পারি, তবে যদি আপনি স্পেসিফিক কোনো গ্রুপকে টার্গেট করে বই বানান সেটা তাড়াতাড়ি সেল হয়। যদি কোনো এজ গ্রুপকে টার্গেট করে বই বানান সেটা তাড়াতাড়ি সেল হয়, এবং সাধারণত মেন কিওয়ার্ডে আপনার কম্পিটিশন অনেক বেশি থাকে। মারমাইট কালারিং বুক এটা হচ্ছে মেন কিওয়ার্ড, মেন নিশ। এখন অ্যামাজন আমাদেরকে সাজেশন দিচ্ছে মারমাইট কালারিং বুক ফর অ্যাডাল্টস, মানে যারা শুধুমাত্র অ্যাডাল্ট তাদের জন্য আমরা একটা বই বানাতে পারি। নিচে আছে ফর কিডস এজেস 3 to 5, যে বাচ্চাদের বয়স 3 থেকে 5, স্পেসিফিক শুধুমাত্র 3 থেকে 5 তাদের জন্যই আমরা বই বানাতে পারি। এখন আপনারা বলেন এইটাতে কম্পিটিশন বেশি আছে নাকি এইটাতে কম্পিটিশন বেশি আছে, কোনটাতে? এই যে কালারিং মারমাইট কালারিং বুক ফর অ্যাডাল্টস, এটাতে কম্পিটিশন কম আছে। মারমাইট কালারিং বুক ফর কিডস এজেস 4-8, এটাতে কম্পিটিশন কম আছে। তো আমরা এইরকম যে আছে, দেখেন আমি এখানে মারমাইট কালারিং বুক লিখে সার্চ করলাম, অ্যামাজন আমাদেরকে এখানে যে রেজাল্ট দেখাচ্ছে প্রত্যেকটা দিয়েই আমরা বই তৈরি করতে পারবো। যদি কম্পিটিশন এখন বেশিও থাকে, আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা যদি কোয়ালিটি ঠিক রাখতে পারি তাহলে আমরা প্রত্যেকটা দিয়েই এটা বাদ দিয়ে সবগুলো দিয়ে আমরা এখন বই বানাতে পারবো। সবগুলো দিয়েই 1, 2, 3, 4, 5, 6, 7, 8
এই মারমাইট কালারিং বুক দিয়ে আমরা 8টা বই বানাতে পারবো। তবে যে বইটা অ্যাডাল্টের জন্য হবে সেই বইটা কিন্তু এই বাচ্চাদের জন্য হবে না। একটা বাচ্চা যখন কালার করবে সে ইজি যে বিষয়গুলো আছে সেগুলো কালার করবে। এখন এই বাচ্চার বইটাকে যদি আমরা এই বাচ্চার জন্য যে ইন্টেরিয়র তৈরি করেছি এই ইন্টেরিয়র যদি আমরা অ্যাডাল্টকে দেই তাহলে এ কিন্তু রেগে যাবে, তাই না? বাচ্চার বই আর অ্যাডাল্টের বই কিন্তু সেম না। তো আমরা মারমাইট কালারিং বুক তো বানাতে পারি, এখন কোন মার্কেটের জন্য বানাবো, কাদের জন্য বানাবো, এটা আমরা এরকম করে রিসার্চ করে দেখতে পারি। ধরেন যে মারমাইট অ্যাডাল্ট কালারিং বুক ফর অ্যাডাল্টস ক্লিক করলাম। এখানে অল ক্যাটাগরিতে এখন থেকে আমরা অল ক্যাটাগরি দেখব, ঠিক আছে? আমরা এখন বুকস ক্যাটাগরি দেখব না। তো এখানে 48 দেখাচ্ছে, এগুলো আমি এখানে তোয়াক্কা করি না, যদিও এখানে সব কিছু আমার অনুকূলে আছে। এখানে মার্কটা শুধু 48 আছে, 60 থাকলে ভালো হতো। তো এখানে 1000 রেজাল্ট দেখাচ্ছে, এটা আমি ইজিলি বিট করতে পারবো, ঠিক আছে? তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নতুন কোনো বই ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে আছে কি না। যদি থাকে তাহলে চোখ বন্ধ করে আমি এটার উপরে বই বানাবো, কারণ নতুন যদি কোনো বই ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে আসে এবং সেল পাচ্ছে তার মানে সম্ভাবনা হচ্ছে আমিও সেল পাবো। এই একটা নতুন বই 2021 সালের বই, এখনও 1 বছর হয়নি, সে কিন্তু সেল পাচ্ছে, নট অনলি সেল পাচ্ছে, ভালো সেল পাচ্ছে প্রতিদিন, ঠিক আছে? তারপরে আরও দেখি যে নতুন কোনো বই আছে কি না 21 সালের, এই বর্তমান সময়ের 20 সালের বই সেল হচ্ছে। আপনারা ইজিলি এই কিওয়ার্ডগুলো দিয়ে বই বানাতে পারেন, নিঃসন্দেহে ইনশাল্লাহ সেল চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আমরা এখানে আমাদের মার্কেট হচ্ছে মারমাইট কালারিং বুক ফর অ্যাডাল্টস, মানে মারমাইট থাকবে স্পেসিফিক এই টাইটেলে, আসলে এক্সাক্ট বই কি আসলে এখানে সার্চ রেজাল্টে আছে কি নাই এটা দেখতে হবে। এটা অ্যাড, এখানে সবগুলো অ্যাড চলতেছে এখন, এখান থেকে অ্যাড শুরু নাই। এখানে দেখেন এটা হচ্ছে মারমাইট কালারিং বুক, এটা ঠিক আছে, মারমাইট ঠিক আছে, মারমাইট ঠিক আছে, এটা মারমাইট ঠিক আছে, মারমাইট। যদি দেখেন যেটা লিখে আমরা সার্চ করেছি ওই স্পেসিফিক ওই কিওয়ার্ডে ফার্স্ট পেজে বই নাই বা কম বই, কিন্তু ওই সিমিলার টাইপের বই অনেকগুলো র্যাঙ্ক হয়ে আছে, তার মানে হচ্ছে অ্যামাজন আমাদের ওই স্পেসিফিক কিওয়ার্ডে র্যাঙ্ক করানোর মতো বই খুঁজে পাচ্ছে না। অ্যামাজনের অ্যালগোরিদম যে ক্রাইটেরিয়াগুলো ফলো করে বইকে র্যাঙ্কে দেখায় সব কিছু খুঁজে পাচ্ছে না, তার মানে হচ্ছে ওই স্পেসিফিক ক্যাটাগরিতে বা ওই স্পেসিফিক নিশে মানুষ এখনও ভালো করে রিসার্চ করে বই আপলোড করেনি বা করেছে কিন্তু ভালো করে দেয়নি। তো এই দুর্বলতা যেগুলো আছে এগুলো আমরা কাজে লাগাবো, আমরা ওরকম করে আমাদের বইগুলো ডিজাইন করব। এটা দেখেন, এটা মানে এখানে সব অনেকগুলো মিক্সড আছে এই বইটার মধ্যে, তবে এখানে মারমাইটও কিন্তু আছে। তো এরকম আমরা যখন স্পেসিফিক নিয়ে কাজ করব তখন আমাদের বইটা র্যাঙ্ক করবে। এখানে অনেক কিছু মিলে আছে, তার মধ্যে মারমাইট ওয়ার্ডটা আছে। অ্যামাজন কিন্তু একটা করে ওয়ার্ডকে ট্র্যাক করে। এখানে মোটামুটি সবগুলো দেখলাম মারমাইট দিয়েই আছে, সমস্যা নাই। মারমাইট দিয়ে কাজ করে আপনারা ইনশাল্লাহ সেল পাবেন এই নিশে, তবে বইটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে। এখানে যতগুলো নিশ আছে না, এগুলো সবগুলো দিয়ে সেল নিয়ে আসা সম্ভব, সবগুলো দিয়েই। এগুলো থেকে দেখবেন যে আপনারা কোনটা নিয়ে কাজ করলে আপনার কাছে বেশি ইজি মনে হয়, বেশি সহজ মনে হয়, ওরকম করে নিজের মতো করে নিশ তৈরি করে নেবেন, রিসার্চ করে নেবেন। তারপরে আমরা আরও দেখি। আচ্ছা, এটা তো শেষ হলো না, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য, এবং এর ইন্টেরিয়র দেখে নেবেন যে এই ইন্টেরিয়রগুলো যেটাতে স্পেসিফিক অ্যাডাল্ট ওয়ার্ডটা আছে, যেমন এই যে অ্যাডাল্ট, ঠিক আছে, যেটা অ্যাডাল্ট আছে, যেমন এখানে অ্যাডাল্ট আছে, এই অ্যাডাল্টের যে বইগুলো আছে এগুলো দেখবেন। দেখার পরে এই যে অ্যাডাল্ট দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে এইরকম ইন্টেরিয়র আপনি তৈরি করতে পারবেন কি না, কারণ অ্যাডাল্টের বই আর বাচ্চার বই সেম হবে না। এখানে এই অ্যাডাল্টের বইটা অনেক কমপ্লেক্স, এখানে দেখেন অনেক জটিলতা, এখানে কালার করতে তার খুব সময় লাগবে, তার মাথাটা খুব খাটাতে হবে। আর এটাকেই বলে স্ট্রেস রিলিভিং ডিজাইন, মানে তার মাথায় যখন চাপ আছে, টেনশন আছে, এটা মুক্ত করবে। এই যে ছোটো ছোটো ডিজাইনগুলো আছে এগুলো করতে গিয়ে সেটা দুশ্চিন্তা ভুলে যাবে, ঠিক আছে? এই জন্য মূলত এগুলোকে স্ট্রেস রিলিভিং ডিজাইন বলা হয়। কিন্তু একটা বাচ্চাকে যদি আমরা এই ডিজাইনটা দেই, ওই বাচ্চারা কিন্তু এই ডিজাইন করতে পারবে না। অথবা একটা বাচ্চার ডিজাইন যদি আমরা একটা অ্যাডাল্টকে দিই তাহলে কিন্তু সে আবার রেগে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা কখনো বাচ্চার সময় অ্যাডাল্টের সময় বাচ্চা এটা করব না। স্পেসিফিক যখন যার জন্য বই বানাবো তখন তার ডিজাইনগুলোই আমরা ইন্টেরিয়রে দিব।
অ্যাডাল্টের সময় সবসময় কমপ্লেক্স হয়, এটা মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই যে একটা কমপ্লেক্স ডিজাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডাল্টদের জন্য। এগুলো প্রচুর সেল হয়, প্রচুর সেল হয়। এই কমপ্লেক্স ডিজাইন, যে ডিজাইন যত বেশি কমপ্লেক্স সেটা তত বেশি সেল হয়। এরকম করে আপনারা ডিজাইন আইডিয়া এবং নিশ আইডিয়া মার্কেট রিসার্চটা করে নেবেন। তারপরে আমরা কিডসে চলে যাই। কিডসের আবার ভাগ আছে, আমরা ডিরেক্ট কিডস দিয়েও কাজ করতে পারি, অথবা স্পেসিফিক কোনো এজ গ্রুপকে নিয়ে করতে পারি। যদি এজ গ্রুপে চলে যায় তাহলে আমাদের কম্পিটিশন অনেক কমে যাবে এবং সেল অনেক বেশি হবে। কিওয়ার্ড যত লম্বা হবে, টাইটেল যত লম্বা হবে, তত সেল বেশি হবে। এইটা সিম্পল একটা কথা মনে রাখবেন। এবং অবশ্যই টাইটেলটা হতে হবে অ্যামাজনের সার্চ রেজাল্ট থেকে, তাহলে আরও বেশি ভালো হবে। যেমন এখানে আছে মারমাইট কালারিং বুক ফর কিডস, এটা একটা মেইন কিওয়ার্ড, বাচ্চাদের কালারিং বুক, সেটা আছে মারমাইট থাকবে। এবং এর যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেটা আবার আরও একটু ন্যারো ডাউন করা, স্পেসিফিক মানে একটা এজ গ্রুপকে টার্গেট করা। যেমন এটাকে যাই আমরা 4 থেকে 8, এখানেও 1000 বই দেখাচ্ছে। তো এখানে যে বইগুলো আছে এগুলো হচ্ছে যে বাচ্চাদের বয়স হচ্ছে 4 থেকে 8 তাদের জন্য, মানে এদের প্যারেন্টস এই তাদের যদি এই 4 থেকে 8 এই রেঞ্জের মধ্যে বাচ্চার বয়স থাকে তাহলে তারা এই মারমাইট কালারিং বুকটা কিনে সেই বাচ্চাকে দিবে। এখন যদি আমরা সার্চ রেজাল্টে দেখি যে আমাদের স্পেসিফিক এক্স্যাক্ট এই টাইটেলে কোনো বই নাই বা অল্প কিছু বই, তাহলে আমরা অবশ্যই এই কিওয়ার্ডটা দিয়ে তাড়াতাড়ি বই বানাবো, ঠিক আছে। এখানে যদি কম্পিটিশন বেশি কম থাকে, বেশি থাকে, সমস্যা নাই। আমরা দেখবো যে ফার্স্ট পেজে এক্স্যাক্ট ওই টাইটেলের বই আছে কি না, এই টাইটেলের। কারণ আমাদের এখন এই মার্কেটটা হচ্ছে যে বাচ্চাদের বয়স 4 থেকে 8 বছর, সেই বাচ্চাদেরকে টার্গেট করে বই বানানো, এবং তাদের যে প্যারেন্টস আছে তারা আমাদের এই বইটা কিনবে। এবং তারা যখন এসে সার্চ করে দেখবে যে ওরা এক্স্যাক্ট এই বয়সের বই পাচ্ছে না, তখন তারা অন্য কোনো বই কিনে নিতে পারে বা নাও কিনতে পারে। কিন্তু তার চোখে যদি পড়ে এটা, তখন সে মনে করবে যে আমরা তার বাচ্চার জন্য বইটা তৈরি করে রাখছি, সে অবশ্যই এটা কিনবে। আর ইমোশনাল টাচ মানুষের বেশি কাজ করে। বইয়ের ডিজাইনটা যদি ভালো হয় এবং আমরা যদি ওকে বুঝাইতে পারি ওই কাস্টমারকে যে তুমি যদি এটা কেনো, তোমার বাচ্চাটা খুব এনজয় করবে, তোমার বাচ্চাটা ভালো কিছু শিখবে। আমরা এগুলো অবশ্যই ডিসক্রিপশনে বলবো, এগুলো আমি আপলোডিংয়ের সময় দেখাবো। তো ওই ব্যক্তি কিন্তু অবশ্যই বইটা কিনবে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট দেখবো যে ওই এক্স্যাক্ট কিওয়ার্ডে বা টাইটেলে এই বই আমাদের মার্কেটে আছে কি না। যেমন এখানে 4.48 আছে, এখানে 48 আছে। টাইটেল বা সাবটাইটেল কোথাও থাকলেই হয়ে যাবে, সমস্যা নেই। এই 4টাই অ্যাড। এবং ফেব্রুয়ারি 21 তারিখে এই বইটা সেল হচ্ছে, এটা হচ্ছে ফর কিডস 408, এটাও ঠিক আছে। দেখেন ফেব্রুয়ারি 21 তারিখ এই বছরই বইটা তৈরি করা, যেটা প্রচুর সেল হচ্ছে। 48 আছে, 3848 আছে। হ্যাঁ, আপনারা খুঁজতে অনেক সময় পেয়ে যাবেন যেটাতে নাই। আর যদি নাও থাকে আপনারা এরপর তৈরি করে রাখবেন, কোনো সমস্যা নাই। এগুলো সেল হয়, র্যান্ডমলি সেল হয়। আজকে সেল হবে না, 2 দিন পরে সেল হবে। সেল কিন্তু হবে, 1 মাস পরে হলেও সেল হবে, 1 বছর পরে হলেও সেল হবে। আর আমরা এখানে লং টার্ম বিজনেস করতে আসছি, আমাদের এখানে ধৈর্য হারা হলে চলবে না। দেখেন লাইভ প্রমাণ দেখেন, এই কথাটা বলতে এটা চলে আসছে। এই বইটা মে মাসের 11 তারিখে পাবলিশ করা হয়েছে, আজকে হচ্ছে 23 তারিখ, ঠিক আছে। কভার ডিজাইনটা দেখেন, এগুলোর থেকে কিন্তু এর কভার ডিজাইন অনেক খারাপ। হ্যাঁ, এরপরেও এটা সেল চলে আসছে, সেল কিন্তু হচ্ছে এই ডিজাইন এই বইটা। এই কথাটাই আমি বলতেছিলাম, 40 পেজের একটা বই সেল হচ্ছে, মানে এখানে 20টা ডিজাইন আছে। তো এরকম করে আমরা মূলত আমাদের মার্কেটটা রিসার্চ করব। যেহেতু এই নতুন বই দিয়ে সেল পাচ্ছে, তার মানে আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি এর থেকে ভালো ডিজাইন করি, এখন আমাদের কম্পিটিশন এর সাথে। আমরা নতুন খুঁজে পেয়েছি, রানিং মাসে এ তৈরি করেছে বা কয়েক মাস আগে বা এই বছরের মধ্যেই। আমার প্রশ্ন হচ্ছে এ যদি অ্যাড ছাড়া, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই এই জায়গা দখল করে সেল নিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এও তো আমাদের মতোই কাজ করতেছে। এবং আমি জানি, আমি বিশ্বাস করি যে আমি যেরকম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে আসছি, করতেছি, ইনশাল্লাহ আপনারা যদি সব কিছু একটু চোখ বন্ধ করে খেয়াল করেন, দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আপনারা আমার এই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা এই জায়গাটা দখল করব। যখন আমরা নতুন কাউকে খুঁজে পাবো, তাকে আমরা আমাদের কম্পিটিটর বানাবো, আমরা ওর সাথে বিট করব। আমরা দেখবো যে ও কীরকম ডিজাইন দিয়েছে, তারপরে হচ্ছে ওর ডিসক্রিপশন কীরকম, ওর টাইটেল সাবটাইটেল কীরকম, ইত্যাদি সব কিছু ওকে আমরা স্পাই করে ফেলবো। করার পরে
আমরা ওর থেকে অবশ্যই ভালো করব এবং আমাদের দ্বারা ভালো করা সম্ভব। আমি যদি এখন কাজ শুরু করে দিই এই কভারের পিছনে, আমি এর থেকে হাই কোয়ালিটির কভার তৈরি করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তো ও যদি সেল পায় তাহলে আমরা কোনো সেল পাবো না। তো ওর স্টোরে যখন যাবেন আপনি, তখন দেখবেন যে ও আসলে আর কি করেছে। নতুন যারা বই দিচ্ছে, যারা নতুন বই আপলোড করতেছে, তারা যেহেতু সেল পাচ্ছে, তারা কি করে সেল পাচ্ছে যদি এটা আমরা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদেরও সেল আসবে। দেখেন এখানে 10টা বই পাবলিশ করেছে, একটা বই থেকে সেল আসতেছে। এখন দেখা যাবে যে এই 10টা থেকে হয়তো বা আজকে সেল আসে নাই, এগুলো কিন্তু রিসেন্ট বই দেয়া, রিসেন্ট। তো এরপরে খুব তাড়াতাড়ি সেল চলে আসছে। এর থেকে যদি একটা দুইটা বই আপলোড র্যাঙ্ক হয়ে যায় বা কন্টিনিউসলি সেল আসা শুরু করে, যদি বেস্ট সেলার র্যাঙ্ক কমতেই থাকে, দেখা যাবে যে একটা বই দিয়েই সে প্রচুর টাকা ইনকাম করতেছে। এরকম হয়, এরকম হয়েছে, আমার সাথেও হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কাজ করেন তাহলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আপনারা এরকম করে নিশটা আপনারা মার্কেটটা খুঁজে বের করবেন। এখানে আছে কিডস, এই এজটা চলে গেল, আপনারা এখন পরবর্তী এজে চলে যান। এখন এই যে এজ অনেকগুলো চলে আসছে, ঠিক আছে, এখানে এজ ওয়ার্ডটা থাকার কারণে অনেকগুলো এজ অলরেডি চলে আসছে। এখন কিডস যে আছে, আমরা চাইলে এটাকে আরও ন্যারো করতে পারি, আরও মার্কেটটাকে ছোটো করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট যত ছোট হবে, যদি ওই মার্কেটের চাহিদা বেশি থাকে, তাহলে আপনার ডিজাইনও ভালো সেল হবে। চাহিদা কেমন করে বুঝবো? যদি বেস্ট সেলার র্যাঙ্ক কম দেখেন, মানে ভালো সেল হচ্ছে মানুষের বই, তার মানে হচ্ছে ওই মার্কেটে আমাদের বইও ভালো সেল হবে। তো এটা এজ গ্রুপ করে আপনারা তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে এই কিডস যে আছে, আমরা আরও ন্যারো করতে পারি। এই কিডসটা তো বয় হয় আবার গার্ল হয়, তাই না? আমরা এখানে বয় লিখে দিলাম। এখন দেখেন, দেখবো যে মানে এই নিশে যদি না পাই, তার মানে কোনো নিশে পাবো না, ব্যাপারটা এরকম না। আপনারা প্রত্যেকটা নিশে এরকম করে ন্যারো করে নেবেন। তারপরে কিডস, এখানে বয় লিখে দিলাম, বয় দিয়ে আমাকে কোনো দেখাচ্ছে না। তারপর আমি যদি সামনে বয় দিই, আচ্ছা এই নিশে যদি কিডস আমি উঠাই দিই, দিয়ে এখানে বয়েজ দেই, দেখি আমাকে কি দেখাচ্ছে, ওরা কোনো কিছু আসে কি না। না, এখানে আমাকে বয়েস দেখাচ্ছে না, ঠিক আছে। তবে এখানে বয়েস দেওয়ার কারণে আমি আরও কয়েকটা ওয়ার্ড নতুন একটা মার্কেট পেয়ে গেলাম, সেটা হচ্ছে টোডলার। টোডলার কিন্তু আগে ছিল না। কিডস টোডলার একটু পার্থক্য আছে, এই টোডলার কিন্তু আরও ছোট। আর এখানে আমি আরও পেয়ে গেছি গার্লস এবং টিনস। আর মানে হচ্ছে শুধুমাত্র মারমাইট দিয়েই আমি মনে করেন যে 15-20টা বা 30টা বই তৈরি করতে পারবো, যদি আমি একটু মাথাটা খাটাই, ঠিক আছে। এরকম তা আমি 15-20টা কথা বলছি না, আপনারা এরকম করে প্রত্যেকটা নিশে ইজিলি 10টা করে বই তৈরি করতে পারবেন, প্রত্যেকটা নিশেই। আর এটা মাথায় রাখেন যে এই বই তৈরি করতে সময় লাগবে এবং সময় দিতে হবে, কারণ একটা বইই আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে, কালারিং বুক। তো এইভাবে আপনারা মার্কেট রিসার্চ করবেন এবং দেখবেন যে ওই ইন্টেরিয়রগুলো আমাদের বানানো ইজি কিনা বা আমরা বানাতে পারবো কিনা, ঠিক আছে। যেমন এইটার কথা যদি বলি, এটা বাচ্চাদের বই, এখানে যাই একটা দেখি তাহলে বুঝতে পারবো। তো একটু আগে আমরা অ্যাডাল্ট দেখেছি, এবার বাচ্চাদের বইটা দেখব, ইন্টেরিয়রটা দেখব। এটা হচ্ছে, দেখেন এই ডিজাইনটা কি ইজি না? বাচ্চাদের করার মতো ডিজাইন না এটা? অবশ্যই বাচ্চাদের মতো, বাচ্চারা এই ডিজাইনটা করতে পারবে। এখানে জাস্ট সিম্পল এই মারমারটাই আছে, আর কিচ্ছু নাই। কিন্তু যেটা যখন ইয়ে হবে, যেমন এটা দেখেন, এটা ইজিলি একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা ইজিলি এটা কালার করতে পারবে, একজন 8 বছরের বাচ্চা, ঠিক আছে। কিন্তু যদি আমরা আরও কমপ্লেক্স দিতাম, যে কমপ্লেক্স ওই অ্যাডাল্টের মতো, তাহলে কিন্তু প্রবলেম হতো, তখন নেগেটিভ রিভিউ চলে আসবে। তো এইরকম করে আমরা আইডিয়াগুলো নেব, নেওয়ার পরে আমরা ডিসাইড করব যে আসলে কোনটাতে কাজ করব। সবাই একটা করে এক্সেল ফাইল বা হচ্ছে গুগল শিট সাজায় রাখবেন। একটা কলামে দিবেন নিশ, একটা কলামে দিবেন কিওয়ার্ড বা টাইটেল, একটা কলামে দিবেন সাবটাইটেল, আর একটা কলামে দিবেন রিমার্ক। যদি এই নিশের সাথে আপনি কাজ করতে পারেন, তাহলে ওই রিমার্কের ঘরে আপনি হয়তো বা পজিটিভ বা ইয়েস বা গ্রিন সিগন্যাল এরকম কোনো কিছু দিতে পারেন। এরকম করে সাজা নিলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোন নিশের কতগুলো করে বই আপনি আপলোড করতে যাচ্ছেন সামনে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসেস নিশ রিসার্চ করার এবং মার্কেট রিসার্চ করার। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন নিশ রিসার্চ এবং মার্কেট রিসার্চ। আমি একটা দিয়ে দেখালাম, আপনারা বাকিগুলো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এটা এমন একটা নিশ কালারিং বুক
প্রত্যেকটা মার্কেটেই যতগুলোই বই থাক না কেন আপনারা দেখবেন যে নতুন নতুন বই মার্কেটে চলে আসতেছে অ্যাড বাদ দিয়ে। এটা স্পন্সর, এটা বাদ, স্পন্সর বাদ, আমরা এখন ইনভেস্টমেন্টে যাব না। দেখবেন যে নতুন নতুন বই, হ্যাঁ, ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন 21 সালের বই, বলতে বলতে আমরা একটা বই পেয়ে গেলাম যেখানে 5,000 টাকার রেজাল্ট দেখাচ্ছে, একটা হাই কম্পিটিটিভ নিশ, ঠিক আছে। দেখেন এখানে প্রায় রেডের মতো হয়ে আছে, রেডের মতো। অনেকেই কি করে, এইখানে রেড দেখে এইখানে আর কাজ করে না, ঠিক আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক রিসার্চ করে দেখেছি যে এখানে রেড থাকলেও কিছু কিছু বই র্যাঙ্কে আসে এবং সেলায়, কিছু কিছু না, ভালো করে কাজ করলে সব বই র্যাঙ্কে নিয়ে আসা সম্ভব। মানুষ সাধারণত কি করে, যারা অ্যাভারেজ মার্কেটার, অ্যাভারেজ ডিজাইনার, তারা এখানে সার্চ করে, যখন দেখে এখানে 20, এখানে আর টাইম ওয়েস্ট করে না, তারা চলে যায় অন্য নিশে, অন্য কিছু কোনো কিছু নিয়ে সার্চ করে, ঠিক আছে। কিন্তু আমরা এই কাজটা করব না। আবার অনেকেই কী করে, যখনই দেখে এখানে 1000 প্লাস, কালারিং বুকে যেহেতু কম্পিটিশন বেশি, অনেকেই মনে করে যে 1000 প্লাস হলেই মনে হয় এখানে কাজ করা অসম্ভব, কিন্তু এখানে 5942টা বই আছে, ঠিক আছে। অনেকে এটা থেকে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। আমি কি করি, আমি একটু স্ক্রল করে দেখি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, যে আমার স্পেসিফিক এই টাইটেলে কোনো বই আসলে আদৌ ফার্স্ট পেজে আছে কি না, এবং নতুন কোনো বই র্যাঙ্কে আছে কি না, উইদাউট অ্যাডস। এই যে স্পন্সর যে অ্যাডগুলো আছে এগুলো বাদ দিয়ে। যেমন আমরা দেখেন কাজ করতে করতে আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা পেয়েই গেলাম। কোথায় গেল, এই যে 15ই মার্চ এই বছর রিসেন্ট একটা বই অলরেডি 3টা রিভিউ পেয়েছে এবং রেগুলার সেল পাচ্ছে বইটা, ঠিক আছে। তো আমরা যদি এরকম একটু চোখ কান খোলা রেখে কাজগুলো করি, তাহলে ইনশাল্লাহ আমাদেরও সেল আসার সম্ভাবনা আছে, ইনশাল্লাহ আসবে। এটা অ্যাড। সুইট কালারিং বুক খুব ভালো সেল হয়, হ্যাঁ, সুইট কালারিং বুক আমার একটা বই খুব ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। তো এরকম করে মূলত রিসার্চ করবেন। একটা বইয়ে প্রচুর সময় দিতে হবে রিসার্চে। আপনারা আজকে যেটা করবেন টাস্ক আপনাদের, আমি এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এগুলো দিয়ে আমি যেভাবে দেখালাম এরকম করে একটা শিট সাজাবেন, প্রত্যেকেই একটা করে গুগল শিট সাজাবেন। এটা হচ্ছে নিশ, তারপরে দেবেন কিওয়ার্ড। আচ্ছা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এটা নাম দিবেন, যে ধরেন যে যা যেরকম করে দিতে পারেন। আমি যেরকম করে কাজ করি সেটা দেখাচ্ছি, তাহলে কাজগুলো গোছানো থাকে, অনেক সুন্দর থাকে। কালারিং বুক প্রজেক্ট, এখানে দিলাম নিশেষ, এখানে দিলাম কিওয়ার্ড। আমরা যেটা করব, একটা কলামে দিলাম নিশ কিওয়ার্ড, তারপরে দিলাম রিমার্ক দিতে পারি, যে যেরকম করে করতে পারেন, সমস্যা নাই। আমি আমারটা দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে প্রথম যে রিসার্চটা সেটার জন্য, এবং আলাদা আলাদা করা আছে, অনেকগুলো শিট আমার করা আছে প্রত্যেকটা কাজের জন্য। আচ্ছা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ইয়েগুলো আছে, আমাদের নিশগুলো আছে, এগুলো এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের নিশ, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, মানে এগুলো নিয়ে আমরা কাজ করার প্ল্যান করতেছি। এখন আমরা এগুলোকে খুঁজে বের করব যে আসলে আমাদের কম্পিটিশন কীরকম, পসিবিলিটি কীরকম, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। অথবা আমরা বিভিন্নভাবে একটা মার্ক দিতে পারি। যেমন মারমেটের কথা আমি একটু বলি। মারমেট দিয়ে আমরা কী দেখলাম, মারমেট কালারিং বুক ফর কিডস এজেস 4.12, এটা আমি এখানে দিলাম। তারপরে আর কি ছিল আমাদের, মারমাইট কালারিং বুক ফর কিডস, ধরেন যে 2 to 5, এটা দিলাম। দেখছেন 4.8 থেকে 2.5 কম্পিটিশন বেশি, এখানে সার্চ রেজাল্ট বেশি, অথচ 4.8 ছিল 1000, ওভার 1000, এখানে দেখাচ্ছে ওভার 4000। এরপরও সেল হচ্ছে, ফার্স্ট পেজে অনেকেই সেল পাচ্ছে। আর এই বইটা অনেকগুলো কিওয়ার্ডের র্যাঙ্কে আছে, এই জন্য প্রচুর সেল পাচ্ছে। যাই হোক, এরকম করে ধরেন যে আপনি এটা নিলেন, এরকম করে আপনি কিওয়ার্ড অনেকগুলো ধরে নিয়েছেন, ঠিক আছে। এখানে তো ইয়ে হয়ে গেল, এটা একটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে এই টপিকসগুলো আলাদা শিটে রাখতে পারেন বা নোটপ্যাডে রাখতে পারেন। ধরেন যে এরকম করে নিলাম আমি, এগুলো হচ্ছে সব মারমাইটের জন্য। এখন এখানে আমি রিমার্ক দিব যে এটা নিয়ে আমি কাজ করব কিনা। যদি কাজ করি আপনারা ইয়েস দিতে পারেন, বা হচ্ছে ইয়ে করতে পারেন, একটা মার্ক দিতে পারেন যে লো কম্পিটিশন,
এরকম করে দিতে পারেন, লো কম্পিটিশন এরকম করে মার্ক করতে পারেন, হ্যাঁ, অথবা ইএস দিতে পারেন, আপনার যা যেরকম করে দিবেন। তার মানে হচ্ছে আমি এই কিওয়ার্ডে কাজ করব, ঠিক আছে, আমি এই কিওয়ার্ডে কাজ করব না, আপনি এখানে নো দিতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম করে মার্ক করবেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা দিলেন ইয়েস, এখানে একটা অপশন দিতে পারেন, সেটা হচ্ছে কম্পিটিশন, এখানে দিতে পারেন আপনি লো, মানে লো লেভেলের কম্পিটিশন এখানে আছে। এখানে কম্পিটিশন এই কিওয়ার্ড আছে লো, তারপরে ধরেন এই কিওয়ার্ডে আপনি কাজ করবেন না, কেন? কারণ এখানে আছে হাই, এটা। অথবা আপনি আরেকটা দিতে পারেন ইন্টেরিয়র, এখানে একটা ইন্টেরিয়রটা আমি একটা কলাম অ্যাড করলাম, এটা আছে কমপ্লেক্স ইন্টেরিয়র, সরি এটা কমপ্লেক্স হবে না, এটা হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, এখন এগুলো আমি কেন রাখতেছি, এটা অবশ্য শেষে যাবে, এটা কম্পিটিশন, ইন্টেরিয়র, কমপ্লেক্স, রিমার্কস। এখন এগুলোকে ট্র্যাক আমি কেন করতেছি এটা একটু বোঝেন। ইন্টেরিয়র ইজি, মানে আমি এটা ইজি তৈরি করতে পারি, এটা ইন্টেরিয়র, ঠিক আছে। এটার কম্পিটিশন হচ্ছে লো, আমাদের দরকার লো কম্পিটিশন কিওয়ার্ড, পেয়েছি আমরা পজিটিভ। ইন্টেরিয়র ইজি, মানে আমরা ইজিলি তৈরি করতে পারবো বা ম্যানেজ করতে পারবো বা কিনতে পারবো, আমাদের সাধ্যের মধ্যে সব কিছু আছে। রিমার্ক ইএস, মানে এটাতে আমরা অবশ্যই কাজ করব, ঠিক আছে। তো তারপর একটা কম্পিটিশন হাই। এখন আমি একটা কথা বলেছিলাম যে কম্পিটিশন হাই হলেও আমরা কাজ করব। আপনারা একটু আগে প্রমাণ পেয়েছেন যে 5000 কম্পিটিশন দেখাচ্ছে, 20 দেখাচ্ছে স্কোর, এরপরেও ফার্স্ট পেজে নতুন বই র্যাঙ্ক হয়ে আছে এবং সেল পাচ্ছে। তো ওরা যদি সেল পায়, আমরা সেল পাবো না কেন? অবশ্যই আমরা সেল পাবো ইনশাল্লাহ। কিন্তু ইন্টেরিয়র হচ্ছে কমপ্লেক্স, মানে আপনারা ইন্টেরিয়র দেখে বুঝেছেন যে ইন্টেরিয়রটা আমরা কিনতেও পারবো না, দাম বেশি, বানাইতেও পারবো না এখন, তারপরে হচ্ছে এটা ম্যানেজ করা অসম্ভব, এই জন্য দিয়েছি নো। যদি মনে করেন যে ইন্টেরিয়র কমপ্লেক্স, আপনাদের বানানো ইজি, আপনারা বা কিনতে পারবেন, তাহলে আপনারা এখানে ইয়েস দিতে পারেন। অথবা যদি মনে করেন যে কম্পিটিশন হাই, কাজ করবো না, আপনি নো দিতে পারেন। কিন্তু যদি কমপ্লেক্স ইন্টেরিয়রের কারণে আপনি কাজ না করেন, এটাতে নো দিয়ে রাখেন, কিন্তু মনে হচ্ছে যে এটাতে লিডিং করা সম্ভব, এই কিওয়ার্ডে আগামী বছর বা কন্টিনিউয়াসলি সেল আসতেই থাকবে বা এখানে ভালো কিছু করা সম্ভব, এরকম যদি মনে হয়, তাহলে এখানে একটা মার্ক করে রাখবেন আপনার ইচ্ছা মতো, যে আপনি টাকা হলে আপনি এই কম্পোজিটগুলো কিনবেন, কিনিয়ে এখানে আপলোড করবেন। আপাতত এটা স্কিপ করে যাবেন, তবে শিটে থাকবে, এই শিটটাতে এটা থাকবে। আপনারা যদি এটা ট্র্যাক করতে পারেন, তাহলে আপনাদের কাজগুলো গোছানো থাকবে, ইজি থাকবে, বুঝতে পারছেন? আপনাদের কতগুলো কাজ হচ্ছে, কতগুলো কাজ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু এই শিটের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন আপনি। এবং আপনার সাকসেস ডিপেন্ড করবে এটার উপরে। এবং 1 মাস শেষে আপনি দেখবেন বা 7 দিন শেষে দেখবেন যে আপনি গত 7 দিন কী করলেন। যদি আপনি আপনার বিচার করতে না পারেন, আপনি আপনাকে জবাবদিহি করতে না পারেন, তাহলে কিন্তু সাকসেস আসবে না, এটা মাথায় রাখবেন। আপনি যদি আপনাকে প্রশ্ন করতে না পারেন যে আজকে আমি দিনে কী করলাম, আজকে আমি কয়টা ইন্টেরিয়র বানাইছি, আজকে আমি কী রিসার্চ করলাম, আমার আজকে প্রোডাক্টিভিটি কই, এই প্রশ্ন যদি আপনি আপনাকে করতে না পারেন, তাহলে কিন্তু পৃথিবীর কেউ আপনাকে সাকসেস এসে দেবে না। আমি কেন, পৃথিবীর কেউ পারবে না। তো এই কাজগুলো আপনাকে করতে হবে। এবং আপনি সারা দিন শেষে দেখবেন যে আজকে দিন আপনি কী করলেন, আপনি এই শিট দেখে বুঝবেন। আপনি 7 দিনে কী করলেন, আপনি এই শিট দেখে বুঝবেন। তো এটা গেলো মারমাইট, আমরা এটা ছেলে ওয়ার্ক করে দিতে পারি, করে দিলাম, এটা সেন্টার করে দিই। আচ্ছা, এটা হচ্ছে মারমাইটের বক্স। জাস্ট কথার কথা, আমি এগুলো কিওয়ার্ড খুঁজে পেয়েছি, আমি এটাকে আবদ্ধ করে দিই। আমি চাইলে একটা আমি যেরকম করে করি সেটা দেখাচ্ছি আর কি। এখন পরবর্তীতে আমি চলে যাব, ধরেন যে ফ্লোরাল কালার ডিজাইন, ফ্লোরাল, ঠিক আছে। তো এরকম হতে পারে যে ফ্লোরাল কালার ডিজাইন ফর অ্যাডাল্টস, আপনারা রিসার্চ করে দেখবেন, সেম ফ্লোরাল কালারিং বলছে, এই যে ফ্লোরাল কালারিং বুক ফর অ্যাডাল্টস, আপনারা এরকম করে রিসার্চ করে দেখবেন, বাচ্চাদেরও বই আছে, হ্যাঁ, সেমভাবে একদম সেম। আপনারা এইভাবে জাস্ট কথার কথা, ধরেন যে এগুলো কিওয়ার্ড আমরা খুঁজে পেয়েছি, ধরেন যে জাস্ট মনে করেন এগুলো আমরা খুঁজে পেয়েছি,
আবার সেমভাবে আপনারা প্রত্যেকটাই চেক করবেন অ্যামাজনে। প্রত্যেকটা চেক করার পরে আপনারা মার্ক করে রাখবেন কোনগুলোতে এখন কাজ করবেন, কোনগুলোতে পরে কাজ করবেন, কোনগুলো কিনে কাজ করতে হবে, কোনগুলো আপনি বানাতে পারবেন বা আমি যেরকম করে দেখাবো সেরকম করে কাজ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো মার্ক করে রাখবেন। তো এটা ছিল আজকে আমার বলা এই কথাগুলো। নেক্সট ক্লাসে আমরা ইন্টেরিয়র ডিজাইনে চলে যাবো ডিরেক্ট, এবং ওই ইন্টেরিয়র ডিজাইন হয়ে গেলে আপনারা মোটামুটি এই কালারিং বুক নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা এখন ফুললি কালারিং বুক থেকে আরম্ভ করতে পারবেন। নেক্সট ক্লাসের পর থেকে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ।